কি বলেন? আজকে যে তারা কর্মসূচিটা করলো, এটা যে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েছিল কিনা, পরিস্থিতিটা কি বলবেন? এই পরিস্থিতিটা কেন বা এরকম কেন হচ্ছে না, সার্বিক পরিস্থিতি যদি একটু বলতেন। না, সার্বিক পরিস্থিতি আমি যতটুকু বলি অতটুকু বলে যাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা তো একটা রাস্তা। হ্যাঁ, তো আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন, রাস্তার উপরে কোনো কিছু যেন না হয়। এর মধ্যে ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। আমরা না 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 অনুমতি ওইরকম পাই নাই বা আমরা দেও নাই, এরকম কোনো ইনফরমেশন আমার জানা নাই। ভাই, কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা কি এখানে ঘটেছে কিনা, আর কোনো আটক রয়েছে কিনা? না, আমাদের ককটেল বলতে আমাদের যেটা হয়েছে ওই যে প্যানিক সৃষ্টি করার জন্য বা যেটা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেনেড মারি, ওই সাউন্ড গ্রেনেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। অভিযোগ করছে আপনারা স্বপ্রণোদিত হয়ে গন্ডল করেছেন, এটা আমি জানি না। এটা প্রোগ্রাম ছিল আপনাদের অনুমতি নিয়ে তারা সারা দেশ থেকে কর্মী নিয়ে আসছে। না না, গ্রেপ্তার না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কথা বলছিলেন রমনাজনের ডিসি মাসুদ আলম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই যে সমাবেশটি এখানে মূলত হচ্ছিল সেটি কিন্তু মূলত জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই এখানে সমাবেশটি তারা করছিল, এবং সেই জায়গা থেকে পুলিশের জায়গা থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় বা মারাত্মক ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে চেষ্টা করেছেন বলে কিন্তু মাসুদ আলম তিনি জানাচ্ছিলেন। সেই সঙ্গে যদি জানাতে চাই যে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়, কেন্দ্র কার্যালয়, সেই কার্যালয়ের সামনের অবস্থা থমথমে। এখানে পুলিশ আশেপাশের সবাইকে সরে যেতে অনুরোধ করছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে মুভমেন্ট করেছে, তারা এখানে যারা ছিল নেতাকর্মী তাদেরকে সরিয়ে দিয়েছে, এবং তার এখন থেকে প্রায় 10 মিনিট আগে এখানে একটি ঝটিকা মিছিল হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলটি মূলত করেছিলেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি, জানাই যে এই মুহূর্তে দেখছেন পুলিশ আশেপাশের সবাইকে সরে যেতে অনুরোধ করছেন, এবং তারা মিডিয়া কর্মী ছাড়া বাকি যারা রয়েছেন প্রত্যেককে কিন্তু সরে দিচ্ছেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে আশেপাশে অবস্থান নিয়েছেন। এখানে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এসেছেন, এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রশ্ন করছিলাম যে আসলে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই সমাবেশটি করার আগে কোনো প্রকার অনুমতি মূলত জাতীয় পার্টির পক্ষ থেকে নেওয়া হয়নি, ফলে এখানে তারা আশঙ্কা করছিল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। বারবার অনুরোধ করার পরও তারা এই স্থানটি থেকে সমাবেশটি সরিয়ে না নেওয়ার ফলে কিন্তু পুলিশ বাধ্য হয়েই মূলত তাদেরকে সরিয়ে দিয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কার্যালয়ের সামনের চিত্র যদি জানাতে চাই, এর আগে কিন্তু বেশ কয়েকবার এই কার্যালয়ের সামনে এমন থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং এই গত 2 মাসে এটি কিন্তু তৃতীয়বারের মতো থমথমে পরিস্থিতির ঘটনা। ফলে যেহেতু নানাবিধ ঘটনা রয়েছে এই কার্যালয় কেন্দ্রিক, এবং জাতীয় পার্টিকে ঘিরে নানা ধরনের পরিস্থিতি রয়েছে, বিভিন্ন মহলে বিভিন্ন কথা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত সজাগ অবস্থানে আছে। আপনাদের জানাতে চাই যে আমরা যদি একটু সামনের অবস্থাটা আপনাদের দেখাই, দেখছেন যে পুরো এলাকাটি পুলিশ তাদের নিয়ন্ত্রণে এনেছে, অর্থাৎ মিডিয়া কর্মী ছাড়া বাকি কাউকেই কিন্তু এই জোনটির মধ্যে তারা অ্যালাউ করছে না। দোকানপাট যেগুলো রয়েছে বেশিরভাগ দোকানপাট চেষ্টা করা হচ্ছে বন্ধ রাখার, এবং যারা বাড়তি লোক রয়েছেন নেতাকর্মীর বাহিরে যারা আসলে উৎসুক জনতা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন। এবং যদি জানাতে চাই যে মূল সড়ক যেটি রয়েছে, অর্থাৎ বিজয়নগর থেকে শুরু করে
পল্টন এবং পানির ট্যাঙ্কির যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক। কিছুক্ষণ আগে যদিও এটি কিছুটা স্থবির ছিল, যান চলাচল খানিকটা বন্ধ ছিল, তবে এই মুহূর্তে সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। এবং জাতীয় পার্টির কার্যালয় প্রবেশ মুখ যেটি, অর্থাৎ যে গলিটি দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করা যায়, সেই কার্যালয়টির মুখেই কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা খুব শান্তভাবেই চেষ্টা করেছেন। তারা যেমনটি বলছেন যে শান্তভাবেই এই জায়গাটি তারা খালি করার চেষ্টা করেছেন। তবে নেতাকর্মীরা দাবি করছেন যে তাদের এই সমাবেশটি পুলিশ স্বপ্রণোদিত হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত তাদের এই সমাবেশটি ভণ্ডুল করে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে সে নিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ করেছেন। এবং বেশ কিছুক্ষণ সময় ধরে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ সময় এখানে জাতীয় পার্টির নেতাকর্মী যারা ছিলেন তারা এখানে অবস্থান নিয়েছিলেন, কথা বলেছিলেন। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকজনকে দেখেছি যে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল, তাদেরকে আটক করা হতো, তবে পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং বেশ কয়েকজন তারা পুলিশের মধ্য থেকে বেরিয়ে তারা কার্যালয়ের ভিতরে অবস্থান নিয়েছেন। ফলে পুরো এলাকাটি এখন পর্যন্ত কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে। এবং দেখছেন যে সমাবেশে ব্যবহৃত যে চেয়ার টেবিলগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ থমথমে পরিস্থিতির মধ্যেও এই যে পলাশ ডেকোরেটরের যে চেয়ার এবং অন্যান্য সামগ্রিক জিনিসগুলো রয়েছে, যেটি এই সমাবেশ অর্থাৎ জাতীয় পার্টির যে কর্মী সমাবেশ সেই সমাবেশে ব্যবহার হয়েছিল, সেগুলো সরিয়ে নেওয়ার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। বলতে গেলে যেহেতু পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটি অলিত গলিতে তারা অবস্থান করছে, যাতে এই সমাবেশ এবং এই জাতীয় পার্টির কার্যালয় ঘিরে নতুন করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিক থেকে খেয়াল রেখেছেন। এবং দ্রুত এই যে জিনিসপত্র টেবিল সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যে উপকরণগুলো রয়েছে, এগুলো কিন্তু সরিয়ে নেওয়ার জন্য পুলিশ তাগিদ দিয়েছে এবং এখান থেকে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে যে প্লে কার্ডগুলো ব্যবহার করা হয়েছে, ব্যানারগুলো ব্যবহার করেছে, সেগুলো কিন্তু এখনো বিধ্বস্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সেই জায়গা থেকে যদি দেখাই, দেখছেন যে সেই যে ট্রাকটিকে অস্থায়ী মঞ্চ বানিয়েই মূলত কর্মী সমাবেশটি করছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা। এবং সেই জায়গায় সেই ট্রাকটিতে করে কিন্তু এখন এখানকার যে চেয়ারগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে যেমনটি জানাচ্ছিলাম যে পুরো এলাকাটি জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশেপাশের দোকানপাট সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও সজাগ অবস্থা রয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে এই জাতীয় পার্টির কার্যালয়ের আশেপাশে কিন্তু অন্তত 6টি গলি রয়েছে। প্রত্যেকটি গলির মুখেই পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো দিক থেকে এখানে বাহিরের বা নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মী তারা এখানে আসতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাতে একই ঘটনার পুনরাবৃত্তি আবার না ঘটে। এর আগেও এই কার্যালয়ে বিভিন্ন মিটিং মিছিল ঘিরে কিন্তু নানাবিধ ঘটনা ঘটেছে। এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীর সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং সেখানে গুরুতর আহত হয়েছিলেন ভিপি নূর। সেই ধরনের আশঙ্কা থেকে কিন্তু আজকের এই যে কর্মসূচিটি মূলত চলছিল সেটি বারবার এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু পুলিশ তাগিদ দিয়েছিল। তবে বারবার বলার পর এই স্থানীয় থানা বারবারই তাদেরকে অনুরোধ করেছে, যখন সরিয়ে নেওয়া হয়নি, অনুমতি না থাকার ফলে কিন্তু পুলিশ পরবর্তীতে এটিকে সরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেয়। এবং তারা এখান থেকে নেতাকর্মীদের যখন আসলে উত্তেজনা সৃষ্টি হয় তখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে কিন্তু মাসুদ আলম অর্থাৎ রমনাজনের ডিসি তিনি জানিয়েছেন। সার্বিকভাবে যদি জানাতে চাই যে জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনের স্থানটিতে আমরা রয়েছে, এখানে পুলিশ প্রবেশদ্বার যেটি রয়েছে এই কার্যালয়ের, অর্থাৎ পাঁচতলাই ভবনটির প্রবেশদ্বার যেটি রয়েছে সেই প্রবেশদ্বারে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা ভিতর থেকে কাউকে বাহির বা ভিতরে প্রবেশের কোনো সুযোগ কিন্তু এই মুহূর্তে নেই। তারা সামনের অংশটিতে দাঁড়িয়ে রয়েছেন। যে অংশটি এই মুহূর্তে দেখছেন এটিতে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এর আগে, অর্থাৎ এই গত 2 মাসের মধ্যেই কিন্তু যে ঘটনাগুলো মূলত ঘটেছে। আমরা দেখছি যে কার্যালয়ের ভিতরে মানুষের উপস্থিতি রয়েছে, নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে তারা অবস্থান করছে এবং জানালা দিয়ে উকি দিয়ে
দেখার চেষ্টা করছে তারা যে বাইরে আসলে কি পরিস্থিতি করছে। তবে কত সংখ্যক নেতাকর্মী মূলত এই কার্যালয়ের ভিতরে এখন অবস্থান করছে এটি কিন্তু আমরা জানতে পারিনি, বা কারা আসলে ভিতরে আছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তবে জানালা থেকে তারা উকি দিয়ে দেখার চেষ্টা করছে বাইরে কি হচ্ছে, এটি কিন্তু তারা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। সেই সঙ্গে যদি জানাই যে বাহিরের প্রবেশপথ যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। এই যে কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে এই সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনগুলো কিন্তু এখন চলতে পারছে, যদি কিছুক্ষণ আগে সেটি কিছুক্ষণ থেমেছিল, যান চলাচল করতে পারছিল না। তবে এখন যেহেতু পুলিশ পুরো এলাকাটি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত তারা করছে, সেই জায়গা থেকে এখন কিন্তু এদিক দিয়ে যান চলাচল করছে। এবং মূল যে সড়কটি যেটি যখন মূলত এখানে সাউন্ড গ্রেনেডটি বিস্ফোরিত হয় এবং তারপরে যখন এখানে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার কাজ চলছিল, তখন কিন্তু এই যে পল্টন থেকে নয়াপল্টন থেকে পুরোনো পল্টনের যে সড়ক, সেই সড়কটি অর্থাৎ কাকালমুখী যে সড়ক সেটি কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ ছিল। আদর্শ আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের ঠিক সামনের অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অংশের চিত্রটি যদি দেখাই যে পুরো কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান এবং যেই ট্রাকটিকে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছিল সেই ট্রাকটিতে করেই এখান থেকে এই সমাবেশে ব্যবহৃত মালামালগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যদি জানাই যে এই পুরো এলাকাটি পুলিশ তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে এসেছে। আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে পোশাকি পুলিশের পাশাপাশি সিভিল পুলিশ কিন্তু অবস্থান করছেন, গোয়েন্দা নজরদারি চালু রয়েছে। একই সঙ্গে জানাতে চাই পুরো এলাকাটিতে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এপিসি গাড়ি সহ অন্যান্য যে অর্থাৎ প্রোটেকশনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার পুলিশের সেগুলো তারা নিয়েছেন, অর্থাৎ পরবর্তীতে যেন দফায় দফায় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি নিশ্চিতই এখন পুলিশ কাজ করছে বলে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখাচ্ছি যে উৎসুক জনতা এখানে রয়েছেন, তারা এখানে কাজ করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তবে বেশ কিছু নেতাকর্মী কিন্তু আশেপাশে রয়েছেন যারা কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা অভিযোগ করেছে এখানে তারা শান্তিপূর্ণভাবে এবং পূর্ব পরিকল্পনা মতোই তারা এই সমাবেশটি করছিল। তবে এই সমাবেশে পুলিশ স্বপ্রণোদিত হয়েই মূলত এই জায়গাটি থেকে তাদেরকে সরিয়ে যেতে বাধ্য করে এবং হামলার অভিযোগ কিন্তু তারা করেছেন। তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে এমন অভিযোগ কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা করছেন। একজন কথা বলছেন, আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব। অভিযোগ করি না, আমরা কাউকে অভিযোগ করি না। আমরা আল্লাহ একজন উপরে আছে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমরা সরকারকে অনুরোধ করব, এটা যদি সরকারে জানে কারণ রিকোয়েস্টে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারছে, পানি মারছে, বোমা মারছে, এটা সরকার উত্তর দিতে পারবে, সৎ উত্তর এটা আমরা দিতে পারবো না। আমাদের এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম চলতেছিল, হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটাইছে। ঠিক আছে, এতে করে আমাদের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটি শান্তিপ্রিয় দল। ঠিক আছে, আমাদের দলের কোনো বদনাম আপনারা পাবেন না, কারণ আমরা উচ্ছৃঙ্খল কোনো প্রোগ্রামও দেই না। কারণ আমাদের নেতা মরহুম আল্লাহ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, ওরকম শব্দ আমরা পাইছি, ওরকম মারা মানে সাউন্ড গ্রেনেড আর কি, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আহত আছে 4 জনের মতো আহত আছে, তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। ঠিক আছে, অনেক হতাহত হওয়ার সম্ভাবনা ছিল, বাট সবাই আমাদের নেতাকর্মীরা সবাই সেফ জোনে চলে গেছে। এই ঘটনার একমাত্র উত্তর বর্তমান সরকারই দিতে পারবে, কারণ তারা আমাদের উপর যেই জুলুম করতেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মধ্যে জুলুম করতেছে। কারণ আমরা একটি শান্তিপ্রিয় দল, রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে, সেই গণতান্ত্রিক অধিকার থেকে আমরা আমাদের দলীয় অফিসের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম করতেছি, সেই প্রোগ্রামে আমাদেরকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মধ্যে বাধা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা জাতীয় পার্টি সারা বাংলাদেশের শান্তিপ্রিয় দল, আপনারা সবাই জানেন। ঠিক আছে, কিন্তু আমাদেরকে এইভাবে কোনো জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, সব জায়গায় আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা একমাত্র বর্তমান সরকারে এর জবাব দিতে পারবে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত এখানে তাদের কার্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণভাবে
শান্তিপূর্ণভাবে মূলত কর্মসূচি পালন করছিলেন, তবে তাদের এই কর্মসূচিতে হামলা করা হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। দর্শক, এই ছিল জাতীয় পার্টি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।